হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের রেসিপিটি আমার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির মধ্যে রয়েছে, সেটি হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে অনেকেই খুবই পছন্দ করেন, তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না। এই রেসিপিটি কম খরচে আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন, আর খেতেও খুব দুর্দান্ত হয়। প্রথমেই আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা দিয়ে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। রসুনটার সঙ্গে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা, ভালো করে বেছে রেখেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেমন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি একে একে সব রকম গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, আপনারা যেমন ঝাল খান সেই পরিমাণ হিসাবে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু মশলা একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের সঙ্গে মশলাটা ভালো করে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষাবেন ততই খেতে সুস্বাদু হবে, আর যে চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। এবার আমি এই যে জলটা অ্যাড করলাম, এটা হলো চিংড়ি মাছের যে মাথাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি। এবার ওই জলটা দিয়ে ভালো করে কষিয়ে জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে সব কিছু একত্রে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে হালকা একটু কষিয়ে নিচ্ছি। আপনাদের কাদের চিংড়ি মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নানা রকমভাবে চিংড়ি মাছের পদ কিন্তু আমার খুবই ভালো লাগে। মাছ মাংস ছাড়াও যদি আমার আরেকটি কোনো পছন্দের রেসিপি থাকে, সেটি হলো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছকে নানা রকমভাবে রান্না করে খেতে বেশ ভালোই লাগে। এবার আমি চিংড়ি মাছের যে মাথা বাটাটা ছিল জলটা, সেই মাথা বাটা জলটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একত্রে করে সিদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এমনিতেই আলু সরু সরু করে কেটে দিয়েছি, তাতেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর, মানে 7-8 মিনিট পর দেখুন আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার সরু সরু করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর জলটাও একেবারে শুকিয়ে গেছে। টমেটোটা ভিতরে করে দিচ্ছি যাতে এর মধ্যেই টমেটো সিদ্ধ হয়ে যায়। আর উনুনে যদি আপনারা রান্না করেন, উনুন বন্ধ করে দিয়ে উনুনের যে আগুনটা পড়বে তাতেই এটা বসিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসে করলে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেবেন, একদম সিদ্ধ হয়ে যাবে তাতেই বসানো থাকলে। দেখুন পুরোপুরি রেডি আমার চিংড়ি মাছ। এভাবে করে আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমি গ্যারান্টি সহকারে বলবো আপনাদের খুবই পছন্দ হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবার একটি নতুন ভিডিওর সঙ্গে।